রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসা। তোমাদেরকে যে প্রহ্লাদের কাহিনী বলছিলাম, সেই কাহিনী পরবর্তী অংশ তোমাদের আবার পাঠ করে শোনাবো। তোমরা পরপর শুনতে থাকবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যতটা বলেছিলাম ঠিক তারপর থেকেই বলছি। সেই ভয়ানক নরসিংহকে দেখে হিরণ্যকশিপু ভাবলেন, এ বোধহয় আমাকে বধ করবার জন্য সকল জাদুবিদ্যার নায়ক হরির এক ফন্দি। আচ্ছা দেখি এই হরি আমাদের বিরুদ্ধে কি করতে পারে। এই রকম ভেবে তিনি চিৎকার করতে করতে নরসিংহের দিকে ছুটে গিয়ে তাকে শক্তিশালী গদা দিয়ে প্রচণ্ড আঘাত করলেন ভগবানকে। ভগবান তার নখ দিয়ে ধরে ফেললেন তাকে, কিন্তু নিজেকে ছাড়িয়ে নিলেন হিরণ্যকশিপুর। হাতে ঢাল এবং তরবারি নিয়ে চিৎকার করতে করতে অগ্রসর হয়ে যুদ্ধের জন্য আবার ভগবানের সম্মুখীন হলেন তিনি। তখন সূর্যাস্তের সময় হয়েছে। ভগবান আবার তাকে ধরে ফেললেন এবং সভাকক্ষের প্রবেশদ্বারে উপর বসে নিজের উরুর ওপর তাকে শুইয়ে দিয়ে লীলা ভরে অচিরেই তার শরীর বিদীর্ণ করে ফেললেন। তখন নরসিংহের চোখে প্রচণ্ড তার ছাপ, তার জিহ্বা বিস্তীর্ণ মুখের দুই প্রান্ত লেহন করছে। রক্তবিন্দুতে ঘাড়ে কেশর রক্তবর্ণ মৃত অসুরের নির্ভুরি এখানটা ভুল বললাম, নারী ভুড়ি হবে, নারী ভুড়ি ঝুলছে তার কাঁধে। তার দিকে তাকানো যায় না। অসুরের মৃতদেহকে এক পাশে ছুঁড়ে ফেলে শুধুমাত্র তার নখ দিয়েই তিনি অসুরের অসংখ্য অনুগামীদের বিনাশ করলেন। তারপর নিজ দীপ্তিময় মহিমায় বসলেন সিংহাসনে। তখন সকল দেবদেবী, যক্ষ, কিন্নর, ঋষি ও সাধুগণ কিছু দূরে সমবেত হয়ে তার স্তুতি গান করতে শুরু করলেন। কিন্তু অদৃষ্টপূর্ব ও অশ্রুতপূর্ব এই কুপিতভাবে বিরাজমান ভগবানের কাছে যেতে সাহস করলেন না কেউ। সুতরাং ব্রহ্মা প্রহ্লাদকে অনুরোধ করলেন ভগবানকে শান্ত করবার জন্য। ভগবানের পরম ভক্ত প্রহ্লাদ সম্মত হয়ে ধীরে ধীরে নরসিংহের কাছে গেলেন এবং করজোড়ে প্রহ্লাদ এবং ভুল বললাম এখানটা, করজোড়ে তার সামনে ভূমিষ্ঠ হয়ে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন। বালককে সামনে প্রণত দেখে বাৎসল্যর উচ্ছলতায় আপ্লুত হয়ে ভগবান তাকে তুলে ধরে তার মাথায় হাত রাখলেন। ভগবানের কর স্পর্শে প্রহ্লাদের হৃদয় পূর্ণ হলো, দিব্য প্রেমে হলো বিগলিত। তিনি রোমাঞ্চিত হলেন, তার চোখে নেমে এলো আনন্দধারা। প্রেম কম্পিত কণ্ঠে সকল প্রকারে ভগবানকে স্তুতি জানালেন তিনি। বালকের ভক্তিতে অত্যন্ত প্রীত হয়ে ভগবান তাকে বললেন, তুমি যে কোনো বর প্রার্থনা করো, আমি তোমাকে সেই সবই দেব। কিন্তু প্রহ্লাদ জানতেন যে এই সব বর বিশুদ্ধ ভগবত উক্তির প্রতিবন্ধক। তিনি স্মিত হাস্যে বললেন, আমাকে বর দিয়ে প্রলুব্ধ করবেন না। যে প্রহ্লাদ এবার অনুনয় করে বললেন, হে ভগবান, আমাকে একটি অনুগ্রহ করুন। অজ্ঞানবশত আমার বাবা আপনাকে সব কিছুর প্রভু বলে না জেনে আপনার শত্রুতা করেছেন, আপনার ভক্তদের উৎপীড়িত করেছেন। আপনি অনুগ্রহ করে তাকে এই অমার্জনীয় পাপ থেকে পরিশুদ্ধ করুন। অন্য কোনো উপায় এই পাপের প্রায়শ্চিত্ত অসম্ভব। তার কথায় সন্তুষ্ট হয়ে ভগবান বললেন, বংশে তোমার জন্মের ফলে তোমার বাবা ও তার ঊর্ধ্বতন এক বংশিত পুরুষ ইতিমধ্যেই পবিত্র হয়েছেন। যেখানে যেখানে আমার শান্ত, সমদর্শী, ধার্মিক ও পবিত্র আত্মা ভক্তরা থাকেন, সেসব বংশ ও সেসব স্থান পূর্বে হীন হলেও পবিত্র হয়ে যায়। এরপর থেকে তুমি হবে আমার ভক্তদের জন্য অনুসরণীয় আদর্শ। তুমি পিতার সিংহাসনে আরোহণ করো এবং আমাতে মন সমর্পণ করে জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের উপদেশ অনুসারে কর্তব্য উপাদান করো।
ব্রহ্মার অন্য অন্যদের পূজা গ্রহণ করে সকলের দৃষ্টি থেকে কর্তব্য সম্পাদন করো। আপনার কাছে আপনার কাছে উপকার ও বর প্রার্থনা করে সে আসল ভক্ত নয়, সে বণিক মাত্র। যদি আপনি আমাকে বর দিতে নিতান্ত ইচ্ছা করেন তবে প্রসন্ন হয়ে এই বর দিন, যে কোনো বরের প্রার্থনা যেন আমার মনে না উদিত হয়। ভগবান বললেন, তোমার মতো ঐকান্তিক ভক্তেরা ইহলোকে বা পরলোকে কোনো উপভোগ বস্তুর আকাঙ্ক্ষা করে না। তবুও আমি আশীর্বাদ করছি যে দীর্ঘকাল ধরে তুমি অসুরদের রাজা হয়ে এই পদের মর্যাদা ও ক্ষমতা ভোগ করবে। আমাকে তোমার মনে প্রতিষ্ঠা করো এবং সকল কর্ম আমাতে সমর্পণ করে আমার অর্চনা করো। এভাবে কর্মের বন্ধন শক্তি নষ্ট হবে, তোমার ধার্মিকতার খ্যাতি স্বর্গ পর্যন্ত বিস্তৃত হবে এবং অন্তে তুমি আমাকে প্রাপ্ত হবে। ব্রহ্মার ও অন্যান্যদের পূজা গ্রহণ করে সকলের দৃষ্টি থেকে অন্তর্হিত হলেন ভগবান। সমাগত সকল দেবগণকে প্রণাম জানালেন প্রহ্লাদ। তারাও তাকে আশীর্বাদ করে নিজ নিজ আবাসে ফিরে গেলেন। তারপর বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন প্রহ্লাদ। তিনি অসুরদের রাজা রূপে অভিষিক্ত হলেন এবং ভগবান বিষ্ণুর প্রেমে নিজে অন্তরকে মগ্ন রেখে বিচক্ষণভাবে রাজ্য শাসন করেন। এই যে আমরা প্রহ্লাদের কাহিনীটি পড়লাম, এই কাহিনীটি কেমন লাগলো তোমরা তো অবশ্যই জানাবে। আর একটা কথা বলবো, এই প্রহ্লাদের কাহিনীটি, প্রত্যেকটা কাহিনীর জানো তো বন্ধুরা একটা নীতি কথা থাকে। হ্যাঁ, কিছু কিছু গল্পে আমরা লেখাটা হয়তো তলায় পাই, আবার পাই না, কিন্তু সেগুলো আমাদের মনের মধ্যে ধারণা করে নিতে হয় যে এই গল্পের কি নীতিকথা হতে পারে। যাই হোক, এই গল্পের নীতিকথা একটা আছে। সেই নীতিকথাটি হলো, বিষ্ণুর পদে শরণ নিলে সব বিপদ নাশে অবহেলে। আবার বলছি তোমাদের, শোনো, তোমাদের ভালো লাগবে। বিষ্ণুর পদে শরণ নিলে সব বিপদ নাশে অবহেলে, মানে সকল বিপদ থেকে নাশ করে বিষ্ণু। ভগবান সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন। তাই জন্য আমরা যখনই কোনো কর্ম করব, যখনই কোনো কাজ করব, যখন যা কিছু করব, সকল কিছু তারকে স্মরণ করে করব, তার চরণে নিবেদন করে করব। তাহলে আমাদের সেই কাজটা সফল হবে এবং সেই কাজটায় আমরা জয়ী হব, তাই না? ভগবানই আমাদের জয়ী করে দেবেন। ভগবান আমাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে সর্বদা, যদি আমরা তাকে স্মরণ করি। আজ এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। কাহিনীটি এখানেই শেষ হলো, তোমাদের নীতিকথা দিয়ে কাহিনীটি শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর কি কি তোমাদের শুনতে ইচ্ছে করে সেগুলোও জানাবে। বন্ধুরা, সকল ছোটদেরও বলছি, বড়দেরও বলছি, কেমন লাগবে অবশ্যই, কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে আমারও পরবর্তী ভিডিও করতে আমারও ভালো লাগবে। আর কিছু প্রশ্ন থাকলে সেগুলোও জানাবে, কি কি শুনতে ইচ্ছা করছে সেগুলোও জানাবে। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।